সরকার একবার পথ হারিয়ে লন্ডনে চলে গিয়েছিল। এত সুন্দরে এত চালাকি করে তারা কাজ করে, আমরা এভিডেন্স কালেক্ট করতে পারি না। যারা মুখে বলে সরকার নিরপেক্ষতা হারিয়েছে, আবার হলো ভিতরে যায় সরকারের সাথে গোল টেবিল করে। আমরা এই ধরনের দ্বৈত রাজনীতি করতে চাই না। এবং সকল দলই কিন্তু এই সরকারকে এখন সাপোর্ট করতেছে, এবং সরকার যেটা দিয়েছে সকল দল তো মেনে নিয়েছে। আমরা সকল দল যে সরকারকে হলো সোজা রাখতে হবে। সরকার হলো একদিকে হলো বিএনপির দিকে একবার হেলে, একবার হলো জামাতের দিকে হেলে, মানে যে একটু জোরে ঝাঁকি দিতে পারে। এই জন্য সরকারকে বলবো, আপনার কোনো দলের দিকে হেলা দরকার নাই। আপনি, জনগণ আপনাকে বসিয়েছে, জনগণের পথে আপনাকে যেতে হবে। কিন্তু জনগণের পথে যেতে সরকার পথ হারিয়ে একবার বিএনপির দিকে যায়, একবার জামাতের দিকে যায়। এই জন্য আমরা সরকারকে আহ্বান জানাবো যে বন্ধু, তুমি পথ হারিও না, সোজা পথে জনগণের পথের দিকে হাঁটো তুমি। এবং আমরা এটা বলেছিলাম, সরকার একবার পথ হারিয়ে লন্ডনে চলে গিয়েছিল, সরকার আবার এই পথ হারিয়ে জামাতের দিকে চলে গিয়েছিল। এই জন্য বলবো, সরকারের পথ হলো জনগণ, সরকারের পথ লন্ডন নয়, সরকারের পথ হলো বাড়িধারা নয়, সরকারের পথ গুলশান নয়। সরকারের পথ, সরকারের জনগণের পথে হাঁটতে হবে। আমরা সরকারকে আহ্বান জানাবো এই পথে হাঁটার জন্য। কিন্তু রাজনৈতিক দলকে বলবো যে আপনারা সরকারকে সহযোগিতা করুন একটি সুন্দর পথে যাওয়ার জন্য। কিন্তু আমরা এখানে সরকারের হলো দরদ রয়েছে বাংলাদেশে সুন্দর কিছু করার জন্য, কিন্তু দুইটি দলের কারণে সরকার করতে পারতেছে না। এবং সরকারের উপদেষ্টাদের মধ্যে অনেকে দায় নিতে চাচ্ছে না, এবং অনেকেই তো এখনো উচ্চ কক্ষে যাওয়ার জন্য বিভিন্ন দলের সাথে দেন দরবার শুরু করে দিয়েছে, আমরা শুনতে পাচ্ছি। যদিও আমাদের কাছে এভিডেন্স নাই, এত সুন্দরে এত চালাকি করে তারা কাজ করে, আমরা এভিডেন্স কালেক্ট করতে পারি না। কে কোন দিকে কথা বলে, ভয়েস যখন কথা বলে, তার লেখা যখন প্রকাশ হয়, কোন উপদেশটা কোন দিকে বাড়ি দেয় সেটা আমরা কিন্তু বুঝি। এই জন্য আপনাদেরকে বলবো, এসব দুষ্টামি আপনারা বন্ধ করেন।